তো বাবারা 4 ভাই বোনের মধ্যে বাবা বড় ছিলেন এবং বরাবর দেখেছি বাবা অন্য ভাই বোন আত্মীয় স্বজন পরবর্তীকালে আমাদের প্রতিবেশী সবার সাথে একটা খুব সম্পর্ক রাখতেন, একটা মানে ভালো একটা আদান প্রদান, একটা বন্ডিং এর ব্যাপার বাবা বজায় রাখতেন। বাবাকে হয়তো আপাত দৃষ্টিতে দেখলে মনে হতো খুবই বোধহয় খুব কঠোর, ভীষণ স্ট্রিক্ট বা ওই রকম ডিসিপ্লিন, সেটা তো ছিলেনই, কিন্তু বাবার মনটা কিন্তু খুব নরম ছিল এবং ভীষণ স্নেহপ্রবণ ছিলেন। প্রত্যেকের জন্য অসম্ভব চিন্তা করতেন, আমাদের বাড়ির লোকেদের জন্য। কারুর শরীর খারাপ হলেই বাবা নিজে হোমিওপ্যাথিতে বিশ্বাস করতেন, তাই জন্য হোমিওপ্যাথি ওষুধ নিয়ে তার বাড়ি পৌঁছে যেতেন তার ট্রিটমেন্ট। এবং সে আমার বা আমাদের বাড়ির যে কোনো কারুর, আমার মেয়ের শরীর খারাপ হলে মানে কন্টিনিউয়াসলি সকাল বিকেল রাত্রি ফোন করে খবর নেবেন। পাড়া প্রতিবেশীকেও বাবা ওষুধ দিতেন, আমাদের বাড়িতে যারা কাজ করে তারাও বাবার কাছে ওষুধ নিত এবং যারা কাজ এখন আর করে না তারাও এসে বাবার কাছ থেকে ওষুধ নিয়ে যেত। তো যাই হোক, বাবার বিভিন্ন বিষয়ে খুব ইন্টারেস্ট ছিল, খুব খেতে ভালোবাসতেন, প্রচুর খেতে পারতেন, ইলিশ মাছ খুব ভালোবাসতেন, খেলাধুলোতেও বাবার খুব ইন্টারেস্ট ছিল, ক্রিকেট খুব প্রিয় ছিল। আমাদের বাড়িতে সবসময় সব রকম খেলাধুলো খুব দেখা হতো, উইম্বলডন ফাইনাল আমরা একসঙ্গে বসে দেখতাম, চেস খেলাও বাবার খুব ইন্টারেস্ট ছিল, এমনিতে ফুটবলে মোহনবাগানের সাপোর্টার ছিলেন। তাছাড়া বাবা বেড়াতেও খুব ভালোবাসতেন। আমরা প্রতি বছর মানে পুজোর সময় বেশ সবাই মিলে, এমনকি আমার ঠাকুমা ঠাকুরদা মিলে বেশ বড় রকম বেড়াতে যেতাম। নানা বিষয়ে বাবার ইন্টারেস্ট ছিল, বিভিন্ন ল্যাঙ্গুয়েজও বাবা জানতেন। ছোটবেলায় বাবা শুনেছি সংস্কৃত শিখেছিলেন টোলে, পরবর্তীতে কাজের প্রয়োজনে হিন্দি শিখেছিলেন ভালো, রাশিয়ানও জানতেন। বাবা ছোটবেলায় এমনিতে বোধহয় আমি কোন বয়স আমি ঠিক জানি না, বেহালা শিখেছিলেন, যার জন্য বাবার রাগ তাল এগুলো সম্বন্ধে একটা ভালো আইডিয়া ছিল। বাবা গানও করতেন নিজের মনে, বাড়িতে বেশ উদাত্ত কণ্ঠে গান করতে আমরা অনেক সময় দেখেছি। এবং বাবার মানে এই সুর টুর সম্বন্ধে বেশ ইন্টারেস্ট ছিল এবং গান শুনতেও ভালোবাসতেন।